এই দুনিয়ায় মানাই যারে সে তো বোঝে গো লাজ কত অতি আপন সেই তো বোঝে গো মায়ের জন্য কান্দ মানুষ চোখের পানি ছেড়ে মা যে তোমায় ছোট্ট কালে করেছে মানুষ সেই মাঝে আজ নাই রে এই দুনিয়ার বুকেতে মায়ের কথা মনে করে আসো মাহফিলে এই মাহফিলে এসে মা বোনেরা মায়ের জন্য গো আল্লাহর কাছে কর দোয়া মায়ের জন্য গো তোমার মাঝে কত কষ্ট কইরাছে মা গো সেই মাকে যে আজ তোমরা ভইলা গেলা গো একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 আরে মতের কালে বুঝিতে পারবা মতের কালে বুঝিতে পারবা এই কালে মার কতই গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন আরে আমি পাপী আমি গুনাহগার আমি পাপী আমি গুনাহগার কেমনে হব পার লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন আরে আমি গুনাহগার কান্দি মাওলা আমি গুনাহগার কান্দি মাওলা তোমার কাছে নিরালাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন আরে গুনার বোঝা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালমান নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসায়, এই মাদ্রাসায় তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে, ভালোবেসে, নজর দিয়ে দেখে আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে আসার মতো তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দুজাহানের বাদশার প্রতি, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, সেই রহমতের নবীর প্রতি আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত মা ও বোনেরা, আমরা এসেছি কুরআনুল কারীমের মাহফিলে। এই কুরআনুল কারীমের মাহফিল, এখান থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করে আমরা যদি যেতে পারি বাড়িতে, তাহলে আমরা সেই শিক্ষা অনুযায়ী যদি আমল করতে পারি, আমরা হয়ে যাব ধন্য। দেখুন মা বোনেরা, আমরা আসলে সারা জীবন এই দুনিয়ায় থাকবো না। আমাকে আপনাকে বিদায় অন্ধকার কবরে যেতে হবে। সেই কবরের কথা স্মরণ করিয়া, মওতের কথা স্মরণ করিয়া আমরা আল্লাহর প্রেমে পাগল হয়ে আমরা যদি মাহফিলে, কুরআনুল কারীমের মাহফিলে যদি আসতে পারি, বসতে পারি, তাহলে এই কুরআনুল কারীম কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ, তোমার এই বান্দিরা কুরআনুল কারীমের মাহফিলে গিয়েছিল, কত কষ্ট করে, পরিশ্রম করে, রান্না বাড়া খুব দ্রুত গতিতে শেষ করে, সাংসারিক কাজ খুব দ্রুত গতিতে সেরে তারা মাহফিলে গিয়েছিল। আল্লাহ, আমি কুরআন তোমার কাছে সুপারিশ করে বলতেছি, এদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, কুরআন যখন এরকম সুপারিশ করবে আমার কাছে, আমি আল্লাহ তাআলা কুরআনের সুপারিশ করব। এই জন্য কবি বলেন, কুরআনের সুপারিশ ছাড়া যাবে না জান্নাতে যাওয়া, কুরআনের সুপারিশ ছাড়া যাবে না জান্নাতে যাওয়া। ইহকালে মুক্তি পরকালে নাজাত, ইহকালে মুক্তি পরকালে নাজাত, কুরআন না মানিলে যাবে না পাওয়া, কুরআনের সুপারিশ ছাড়া যাবে না জান্নাতে যাওয়া, কুরআনের নামতি ছাড়া যাবে না জান্নাতে যাওয়া। আমার সম্মানিত মা ও বোনেরা, আমরা কুরআনুল কারীমের মাহফিলে যদি আসতে পারি, তাহলে কুরআন যদি আমার আপনার জন্য যদি আল্লাহর কাছে যদি সুপারিশ করে, তাহলে আমি আপনি হয়ে যাব ধন্য। কুরআন যখন আমার আপনার জন্য সুপারিশ করবে, তখন কুরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে যে আমাদের যদি মাফ করে দেন, আমাদেরকে যদি জান্নাত দান করেন, তাহলে আমরা ধন্য হয়ে যাব। আর আমরা দুনিয়ার সুখ শান্তি আরামায়েশের জন্য কত চেষ্টা মেহনত করি, কিন্তু সেই আখিরাতের চিন্তা, আখিরাতের সুখ শান্তির জন্য যদি আমি আপনি যদি একটু মেহনত করে চিন্তা ফিকির করি, তাহলে আমি আপনি হয়ে যাব ধন্য। এই জন্য আখিরাতের চিন্তা করে, কবরের কথা স্মরণ করে, আমার আপনার মা বাবা, আত্মীয় স্বজন, এলাকাবাসী, গ্রামবাসী, দেশবাসী যারা বিদায় নিয়ে কবরে চলে গেছে, তাদের কথা স্মরণ করে তাদের রূহের মাগফিরাতের জন্য আপনি যদি এই কুরআনুল কারীমের মাহফিলে এসে যদি এই কোরআনের কথা শুনে যদি আল্লাহর কাছে তাদের রূহের মাগফিরাতের জন্য যদি দোয়া করতে পারো মা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়ার ওসিলায় তাদেরকে মাফ করে দিতে পারেন। আমার মা বোনেরা,
আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 1450 বছর আগে বিশ্ব নবীর উপর কুরআনুল কারীম নাজিল করে নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ তাআলা আপনার উপর 30 পারা কুরআনুল কারীম নাজিল করে দিলাম। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি মানুষের কাছে এই কোরআন দিয়ে যদি দাওয়াত পৌঁছে দিতে পারেন নবী, তাহলে মানুষগুলো, দুনিয়ার মানুষ যে অন্ধকারের মধ্যে আছে, ওই মানুষগুলো আলোর মধ্যে চলে আসবে। কেননা আমি আল্লাহ তাআলা আপনার নবীর উপর ফুরকান নামক নূর নামক কুরআনুল কারীম নাজিল করে দিলাম। আমার মা বোনেরা গো, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি কি করলেন? এই কোরআন দিয়ে মানুষের কাছে যখন মানুষের কাছে দাওয়াতগুলো দিলেন, আবার নবীজি ওই অন্ধকার যুগের মধ্যে যখন মানুষগুলোকে যখন কোরআনের দাওয়াত যখন দিলেন, মানুষগুলো তখন কোরআনের দাওয়াত পেয়ে বিশ্ব নবীর হাতে হাত রেখে শপথ বয়ান গ্রহণ করে মুসলমান হতে লাগলেন দলে দলে। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, আপনার হাতে যারা হাত রেখে শপথ বয়ান গ্রহণ করতেছে নবী, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলাম। আমার সম্মানিত মা বোনেরা, এই দুনিয়ার মধ্যে আমরাও কিন্তু আছে কুরআনুল কারীমের মাহফিল কোন শুনতে পাই, কোরআনের আলোচনা শুনতে পাই, কোরআনের কথা যেখানে আলোচনা হয়, মা গো, সেই কোরআনের মাহফিলে আমরা গিয়ে যদি উলামায়ে কেরামদের সুহবত নিতে পারি মা, তাহলে আমরাও ধন্য হয়ে যাব। আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো এই জমিনের মধ্যে নবীগণের ওয়ারিস উম্মাহ। এই জন্য উলামায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। উলামায়ে কেরামদেরকে মানুষগুলো যখন ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন, মা, এই উলামায়ে কেরামদেরকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সোহবত পাওয়ার কারণে, তাদের সোহবতে তাদের সঙ্গে ওঠা বসার কারণে আমার আল্লাহ তাদেরকে আলেমের মর্যাদা দান করে দেন। ও মা বোনেরা গো, আমাদের মধ্য থেকে মা নাই কার, বাবা নাই কার, ওই মা বাবা কবরের মধ্যে ঘুমিয়ে আছে। মায়ের কথা কি তোমার স্মরণ হয় না? মায়ের কথা কি মনে পড়ে না? আমার নবীজি ছিল এতিম, আমার নবীজি এমন এতিম ছিল, নবী আমার যখন তার মায়ের পেটের মধ্যে যখন 6 মাস ছিল, তখন 6 মাস যখন নবীর পেটের মধ্যে, তখন বিশ্ব নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার নবীর বয়স যখন 6 বছর, তখন বিশ্ব নবীর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। মা, আমার নবীজি এতিমদের মর্যাদা বুঝতেন, এই কারণে নবী আমার ছিলেন এতিম, এই কারণে নবী আমার এতিমদের মর্যাদা বুঝতেন। আমাদের মধ্য থেকে অনেকে মা হারানো সন্তান, যার মা নাই সেই বজে তো মায়ের ব্যথা, আরে করে ডাকিব আমি মা বলিয়ার, মাঝে আমার চলে গেল জনমের লাগিয়া, করে ডাকিব বার করে ডাকিব আমি মা বলিয়ার, মাঝে আমার শুইয়া আছে বলরামপুর গোরস্থানে, কারে ডাকিব।
ডাকিব আমি মা বলিয়া রে, মাঝে আমার চলে গেল জনমের লাগিয়া করে ডাকিব ও মা গো। তখন বিশ্ব নবী ছিল সবচেয়ে বড় এতিম। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনাকে এতিম বানিয়েছি, আপনি এতিমের মর্যাদা বোঝেন। আল্লাহর নবী যখন এই এতিমদের মর্যাদা বুঝতেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এতিমদেরকে অসংখ্য মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবীর কাছে এতিম ছেলেরা এসে নবীকে ডাক দিয়ে বলতেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কত মানুষের সুখের সময়, কত মানুষের দুঃখের সময় তার বাবা এসে, কত বাচ্চারা খেলাধুলা করে, তার বাবা সন্ধ্যাবেলা এসে দিয়ে বাড়িতে যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমাকে কেউ তো বাড়িতে সঙ্গের সাথী করে নিয়ে যায় না, আমার বাবা নাই, আমার মা নাই, আমি এতিম বড় অসহায় নবী গো। আল্লাহর নবী ওই সমস্ত এতিম সন্তানদেরকে মাথায় হাত দিয়ে ডাক দিয়ে বলতো, বেটা গো আমিও তোমার মতো এতিম, আমিও মা হারানো সন্তান, বাবা হারানো সন্তান, আমি এতিমদের মর্যাদা বুঝি। আমি বিশ্ব নবী তোমাকে যদি মহব্বত করে, আমি নবীজি যদি তোমার বাবা হয়ে যাই, তোমার বাবার দায়িত্ব যদি পালন করি, তোমার কি কোনো আবদার আছে? ওই সমস্ত এতিম সন্তানরা বলতো, ইয়া রাসূলুল্লাহ নবী আমাদের আর কোনো আপত্তি নাই, আপনি যদি আমাদেরকে বাবার মর্যাদা দিয়ে দেন। আল্লাহর নবী এতিমদেরকে অসংখ্য মহব্বত করত। ও মা বোনেরা গো, নবী আমার হাদিসের মধ্যে বলেছেন, কোন মানুষ যদি কোন এতিম সন্তানের মাথার উপর যদি হাত দেয়, কোন এতিম সন্তানের মাথার উপর যদি হাত দেয়, হাত দিয়ে সোহাগ ভোলানো একটি আদর দেয়, আরে বলে বাবা, এরকম সুন্দর আচরণ যদি করে, তাহলে আল্লাহর নবী বলেন ওই মার হাতের নিচে যত পশম পড়ে বা চুল পড়ে, ওই চুল পরিমাণ আমার আল্লাহ তাআলা এতিমকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে, আদর সোহাগ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় চুল পরিমাণ সওয়াব দান করে থাকেন। আমার মা বোনেরা গো, আজ আমাদের দেশে এতিমের কোনো মর্যাদা নাই। এতিমকে দেখলে মানুষ ধু ধু করে, সাই সাই করে, এতিমকে দাঁড়িয়ে দেয়। অথচ আল্লাহ বললেন, নবী গো আপনি মানুষদেরকে, এতিমদেরকে কখনো ধমক দিবেন, এতিমদেরকে তাড়িয়ে দিবেন, এতিমদেরকে মহব্বত করুন, ভালোবাসুন। আল্লাহর নবী বিশ্ব নবীর আখলাক চরিত্র আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহর নবীর আখলাক চরিত্র আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহর নবী বলেন, আমার আখলাক চরিত্র যদি কোনো মানুষ যদি গ্রহণ করে, অবলম্বন করে, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমার উম্মতরে শুনে নাও, তাহলে তোমরা হয়ে যাবে ধন্য। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আল্লাহ তাআলা আপনার আদর্শের মধ্যে, আপনার জীবনের মধ্যে সুন্দরতম আদর্শ দিয়ে দিলাম। ও নবী গো, আপনার উম্মতরা, আমার বান্দারা, আমার বান্দিরা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, কাজ কর্ম করবে, নবী আপনার আখলাক চরিত্র আদর্শ নিয়ে যদি এই উম্মতেরা, যদি আমার বান্দারা যদি চলাফেরা করে, যদি নিজের জীবন যদি তৈরি করতে পারে, নবী গো ওই মানুষগুলো হয়ে যাবে ধন্য। আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে মাফ করে দিব। আর আমি আল্লাহ তাআলা যখন ওই মানুষগুলোকে মাফ করে দিব, নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই মানুষগুলোই সফল কাম হয়ে যাবে। ও মা
আমরা যারা এখানে এসেছি মা, এখানে মা নাই রে, ওই মায়ের কথা স্মরণ করো। যারা এখনো বাড়িতে বসে আছো, ওই মায়ের কথা স্মরণ করিয়া যদি আজকের এই মাহফিলে এসে যদি মায়ের জন্মের মাগফিরাতের জন্য যদি আল্লাহর কাছে দোয়া করতে পারো, আল্লাহর কাছে কাঁদতে পারো আর বলতে পারো আল্লাহ আবার মা নাই, মা ছোট্টবেলায় কত আদর করেছিল, সুন্দরতম আদর্শ দিয়ে আমাদেরকে মানুষ করেছিল, লালন পালন করেছিল। আল্লাহ আজ মা জীবিত নাই, তুমি মাকে মাফ করে দাও। এরকম দোয়া যদি করতে পারো, আল্লাহর নবী বলেন কোরআন হাদিসের মাহফিল থেকে যখন মা বাবার জন্য যখন দোয়া করা হয়, তখন ওই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা আরো বেশি থাকে। ও মা গো, মায়ের কথা আজকে মনে পড়ে না, মায়ের কথা মনে করো। মায়ের কথা মনে করে তোমরা আজ থেকে মায়ের জন্য নামাজ কালাম পড়ে মায়ের জন্য যদি আল্লাহর কাছে যদি কাঁদতে পারো মা গো, তাহলে তোমার মা কবরে শুয়ে পড়ে শান্তিতে থাকতে পারবে। মা ডাক দিয়ে বলে সন্তান রে, আমি তোমার মা ছিলাম, আমি তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছিলাম। ও সন্তান, আজ তুমি আমাকে ভুলে গেলে কেমনি করে? আমি মা তোমাকে ভুলে নাই, কেননা তুমি যখন অসুস্থ হয়েছিলে দুনিয়ার মধ্যে চলাফেরা অবস্থা, তুমি যখন দুনিয়ায় চলাফেরা অবস্থা যদি কোনো জায়গায় যদি একটু অশান্তির মধ্যে পড়েছ, আমি তোমার মা তোমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছি, নফল রোজা রেখেছি, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছি। ও সন্তান, আজ তুমি আমাকে কিভাবে ভুইলা গেলা? মা গো, সেই মা যদি কবরের মধ্যে যদি বিপদের মধ্যে থাকে, আল্লাহর নবী বলেন নেক সন্তান যখন মা বাবার জন্য যখন হাত তুলে যখন বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা বলেন যখন এক সন্তান যখন তার মা বাবার জন্য এরকম দোয়া করে, আল্লাহ আমার মা আমার বাবা ছোট্টবেলায় আমাদেরকে যেভাবে লালন পালন করেছিল, আল্লাহ তুমিও কবরের মধ্যে আমার মা বাবাকে তেমনি ভাবে লালন পালন করো। এইরকম যখন দোয়া করে এক সন্তানের দোয়া আল্লাহ রব্বুল আলামিন তার বাবা মার জন্য কবুল করে নেন। মা গো, এই জন্য মায়ের কথা স্মরণ করতে হবে, এতিমদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ও মা গো, আমি তোমাদেরকে বলতে চাই মা, তোমাদের মতো মা ছিল অনেকে মা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাদের মতো মা ছিল। মা গো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাদের মতো মা ছিল। ও মা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাদের মতো মা ছিল। তারা কত চেষ্টা প্রচেষ্টা করে, তারা কত দিন কায়েমের জন্য নিজের জীবন আল্লাহর রাহে জিন্দা করে দিয়েছেন। পরিশ্রম করে তারা কষ্ট করে নামাজ পড়েছেন মা। তারা কত কষ্টের পর কষ্ট সহ্য করে তারা আল্লাহকে কখনো ভুলে নাই। তারা অবমাননার মধ্যে ছিল মা, অবমাননার মধ্যে থেকে আমার মাওলাকে কোনোদিন ভুলে নাই, বরং আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ আমি অভাবের মধ্যে অভাব মনে করি না, আমি যদি না খেয়ে মারা যাই তারপরে তুমি আল্লাহকে কোনোদিন ভুলবো না। সব ভুলিব কিন্তু আমরা আল্লাহ ভুলবো না, সব ভুলিব কিন্তু আমরা আল্লাহ ভুলবো না। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আমাদের স্রষ্টা, সব ভুলিব আমরা কিন্তু আল্লাহ ভুলবো না। বলুন সব ভুলিব আমরা কিন্তু আল্লাহ ভুলবো না।
আমার মা বোনেরা, এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে কবরের চিন্তা। মা গো, এই দুনিয়ার মধ্যে আমরা কিন্তু সারা জীবন থাকবো না, একদিন বিদায় নিয়ে কবরে চলে যেতে হবে মা। ও মা, মৌতের কথা কয়বার স্মরণ করো মা। তুমি আমি এই দুনিয়ার মধ্যে আছি, কত রং তামাশা করে চলাফেরা করি মা। ও মা, এই দুনিয়া কিন্তু রং তামাশার জায়গা না, এই দুনিয়া হলো কান্দার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে तमाम পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বলেন, ফালয়াদহাকু কলিলা ওয়া ইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, বান্দা বান্দি, ও বান্দা বান্দি, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে তোমরা বেশি বেশি কাঁদবা, কম কম হাসবা। এই দুনিয়ায় বেশি হাসা যাবে না, রং তামাশা করা যাবে না মা। ও মা, এখনই আমি তুমি জীবিত আছি, এই দুনিয়ার মধ্যে কত আনন্দ উল্লাসের মধ্যে জীবন কাটিয়ে দিচ্ছি। ও মা, এখন আমরা আনন্দের মধ্যে যদি জীবন কাটিয়ে দিতে পারি মা, এই আনন্দ কিন্তু আমার আপনার সারা জীবন থাকবে না। দম ফুরাইলে আনন্দ সব শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এই দুনিয়া হলো, তোমরা বেশি বেশি চিন্তা ফিকির করো, কান্দ বেশি বেশি। ও আমার উম্মতেরা গো, এই দুনিয়ার মধ্যে তোমরা যদি বেশি কাঁদতে পারো, ওই জান্নাতের মধ্যে তোমরা বেশি বেশি হাসতে পারবা। এই জন্য দুনিয়ায় যারা বেশি বেশি কাঁদবে, দুনিয়ায় যারা বেশি বেশি কাঁদবে, আখিরাতে জান্নাতের মধ্যে তারা বেশি বেশি হাসবে, জান্নাতের মধ্যে তারা বেশি বেশি রং তামাশা করতে পারবে। আর এই দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি খেলনা করবে, এই দুনিয়ার মধ্যে যারা খেলনা বর্জন করবে, যারা জান্নাতের মধ্যে তারা খেলতে পারবে বেশি বেশি। এই দুনিয়ার মধ্যে যারা সাজগোজ বেশি করবে না পর পুরুষকে দেখানোর জন্য, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাজাইবেন বেশি করে। ও মা গো, এই দুনিয়ার মধ্যে যদি সাজে গুজে পর পুরুষকে যদি দেখানো হয়, জান্নাতের মধ্যে সাজা যাবে না, আল্লাহ সাজাবেন না মা। এই জন্য জান্নাতের মধ্যে যদি আমরা সাজতে চাই, তাহলে এই দুনিয়ায় সাজা যাবে না পর পুরুষকে দেখানোর জন্য। হ্যাঁ, স্বামীকে দেখানোর জন্য সাজা যাবে, শুধুমাত্র